নমস্কার, কাল জীবনের নতুন একটি ব্লগে আমি শিল্পী সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন আর আমি খুব ভালো আছি। রেডি হয়ে গিয়েছি ট্যুরে যাওয়ার জন্য। কোথায় যাচ্ছি, ট্যুরের বাকি সব জিনিস পুরো ব্লগে দেখাবো, সঙ্গে থাকুন। খুবই ভালো ব্লগ আসছে, পরপর সব ব্লগ আপলোড করব। এখান থেকে ব্লগটা শুরু করছি। এখন আমরা রেডি হয়ে গেছি, বেরোবো এবার এয়ারপোর্টের জন্য। পৌঁছে গিয়েছি বাহরাইন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। বাহরাইন এয়ারপোর্টে এই সময় বসেছিলাম, আর তারপরে আমাদের বোর্ডিং শুরু হয়ে যায়। আস্তে আস্তে করে সবাই লাইন দিয়ে ফ্লাইটের মধ্যে চলে যাচ্ছি, আর আমাদের নিউ ট্রাভেল ব্লগ শুরু হতে চলেছে। সবাই সঙ্গে থাকুন, খুবই সুন্দর ব্লগ আসতে চলেছে। ফার্স্ট ব্লগ আপনাদের জন্য শেয়ার করছি। ফ্লাইটের মধ্যে বসে পড়েছি, আর যেতে সময় লাগবে বাহরাইন থেকে 4 ঘন্টা। ফ্লাইট ল্যান্ড হয়ে গিয়েছে, পৌঁছে গিয়েছি, আর এরপরেই আমাদের গাড়ি চলে আসে। আমরা গাড়িতে করে আমাদের হোটেলের জন্য বেরিয়ে পড়ি। আর একটা লাক্সারি গাড়ি এসেছিল আমাদের জন্য, দেখে তো মনটা ভরে গিয়েছে। গাড়িতে বসে মার্সিডিজের একটা কার এসেছিল, অনেক সুন্দর। আর আমাদের পুরো ট্রাভেলটা এরকম গাড়িতেই হয়েছে। কোথায় এসছি একটু জানিয়ে দিই আপনাদেরকে। আমরা এসছি টার্কিতে। টার্কি ঘোরার জন্য, টার্কির বিভিন্ন জায়গা ঘোরার জন্য এসছি। তাই সুন্দর সুন্দর ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে এয়ারপোর্ট থেকে নামার পরেই চারিপাশে সবুজ, পুরো চারিপাশটা সাজানো দেখে মন ভরে যায়। এইসব দেখার জন্যই তো আসা। বাহরাইনে যে সবুজ গ্রিনারিটা যেটা দেখতে পাই না, সেই সব দেখার জন্যই বিভিন্ন জায়গায় ঘোরা। এই হচ্ছে সেই গাড়ি যেটাতে করে আমরা এয়ারপোর্ট থেকে হোটেলে পৌঁছালাম। আর হোটেলের বাইরের অংশটাও খুবই সুন্দর। আমরা অ্যাকচুয়ালি সি ফেসিং হোটেল বুক করেছিলাম। চারিপাশ অসাধারণ। যেদিন আমরা টার্কিতে পৌঁছাই সেদিনের ওয়েদার কিন্তু খুবই ঠান্ডা ছিল। প্রচণ্ড ঠান্ডা বাতাস বইছিল যখন আমরা এয়ারপোর্ট থেকে বেরোই। আর তারপর আমরা হোটেলে পৌঁছে যাই। হোটেলে পৌঁছানোর পরে আবার কিছুক্ষণ ওখানে রেস্ট করে তারপরে কিন্তু আমরা আবার রেডি হয়ে বাইরে বেরিয়ে যাই, কারণ আমাদের ফ্লাইটটা ছিল রাত্রে, আমরা ইস্তাম্বুল পৌঁছে যাই সকালবেলায়। তো হোটেলে কিছুক্ষণ রেস্ট করার পরে তারপর পুরো দিন ঘোরার জন্য রেডি হয়ে বেরিয়ে যায়। কিন্তু ওয়েদার এতটাই খারাপ ছিল যে বৃষ্টি শুরু হয়ে যায়, বৃষ্টি পড়তে শুরু হয়, প্রচণ্ড ঠান্ডা বাতাস বইতে থাকে। সেদিনের ওয়েদার প্রচণ্ড ঠান্ডা, অনেক জামার লেয়ারিং পরেছি, তারপরও প্রচণ্ড ঠান্ডা লাগছিল সেদিন। দিনটি ছিল 1 মে। তো 1 মে মানে মে দিবস উপলক্ষে টার্কিতে ইস্তাম্বুলে ছিল শ্রমিকদের ওয়ার্কারদের ধর্মঘট টাইপের একটা জায়গাতে তাদের ধর্মঘট ছিল। তো সে কারণে যেসব ঘোরার জায়গা ব্লু মস্ক বা হাগিয়া সোফিয়া, বিভিন্ন ধরনের যে ঘোরার জায়গাগুলো, সেগুলোতে কিন্তু কোথাও যাওয়া যাচ্ছিল না। সেটা তোমরা প্রথমে জানতাম না, বাইরে বেরোনোর পরে অবশ্য জানলাম। তো সেদিন ওইসবগুলো আর কিছু ঘোরা হয়নি, টুকিটাক এদিক ওদিক ঘুরেছিলাম। এই যে দেখুন, বিকেল পর্যন্ত ওয়েদার অনেকটাই ভালো হয়, কিন্তু ঠান্ডা ছিল প্রচণ্ড। সেদিন টেম্পারেচার ঠিক মনে নেই, কিন্তু প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। ভিডিওতে বাকি যে মানুষগুলোকে দেখছেন তারা থাকে ইউকেতে। 1 বছর আগে তারা এখানেই বাহরাইনে থাকতো, আমাদের বন্ধু, আমাদের কলিগ, একসাথে সবাই থাকতাম, এনজয় করতাম। তো 1 বছর আগে তারা ইউকে শিফট হয়ে গিয়েছে। একসাথে আবার ট্যুর প্ল্যান করে ইস্তাম্বুলে গিয়ে মিট করি এবং ঘোরাঘুরি করে এনজয় করি। প্রথম দিন টার্কির ট্যুরে ইম্পর্ট্যান্ট কিছু ব্লু মস্ক, হাগিয়া সোফিয়া এসব দেখা হয়নি ঠিকই, কিন্তু ট্রামে করে, বাসে করে, ট্যাক্সিতে করে ইস্তাম্বুল শহরটা অনেক ঘুরেছি সেদিন। আর সব শেষে রাত্রেবেলা ডিনারের জন্য গিয়েছিলাম একটা অনেক পুরানো, অনেক দিন আগের যেসব রেস্টুরেন্ট যে হয়, ওরকম অনেক বছরের পুরানো একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম সেখানকার ফুড ট্রাই করার জন্য। কিন্তু অবশেষে ফুড আমাদের পছন্দ হয়নি, কারণ ইন্ডিয়ান মানুষ সব কিছু ঘোরাঘুরির পরে মনে হয় যেন ওটা রুটি তরকারি হলে বেটার হয়। আর এটা হচ্ছে আমাদের হোটেল রুমের বাইরের অংশটা। রাত্রেবেলা ডিনার শেষে এখানে একটু ঘোরাঘুরি করছিলাম। হোটেলের বাইরের অংশটা অনেকটাই ভালো, পায়ে হাঁটার জন্য, ঘোরাঘুরির জন্য অনেক সুন্দর। এই হচ্ছে আমাদের
ফার্স্ট ডে ইস্তাম্বুল টার্কি ট্যুর। এরপর পরপর ভিডিও আপলোড করব। ভিডিওগুলো আপনাদের আশা করি ভালো লাগবে।